নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকমভাবে বানানো সয়াবিনের তরকারির একটি রেসিপি। ভাজা মশলা দিয়ে আজকের এই রেসিপিটাকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। খুব সহজেই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যায়, আর খেতে হয় কিন্তু ততটাই অসাধারণ। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই দুর্দান্ত লাগে খেতে, তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এই সয়াবিনের তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি মতো সয়াবিন। এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। হাতে যদি সময় বেশি থাকে তাহলে ঠান্ডা জল দিয়েও কিন্তু সয়াবিনগুলোকে ভিজিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো নুন। ভালো করে নুন জলে সয়াবিনগুলোকে এইভাবে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব সেই ভাজা মশলা। এর জন্য এখানে লাগবে 2 টেবিল চামচের মতো গোটা ধনে, 1 টেবিল চামচের মতো জিরে, 1 টেবিল চামচের মতো মৌরি, 2টো শুকনো লঙ্কা, 3 থেকে 4টে মতো এলাচ, 10 থেকে 12 পিস মতো গোলমরিচ ও 3 থেকে 4 টুকরো মতো দারচিনি। একটি প্যানকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই গোটা মশলাগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলোকে ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যখন দেখবেন যে মশলা থেকে একটা বেশ সুন্দর গন্ধ বের হতে শুরু করে দিয়েছে, আর এইভাবে মশলাগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এইগুলোকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু একটি পাউডার তৈরি করে নিতে হবে। মশলাটা ঠান্ডা হতে হতে আলুগুলোকে ভেজে নেব। একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর মধ্যে এখন কিন্তু কোনো রকম হলুদ দেব না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলোর ভিতরে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এইগুলোকে তেল থেকে তুলে নেব। ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো চিনি। যখন দেখবেন চিনিটা বেশ পুড়ে ওপরের দিকে এইভাবে উঠে আসতে শুরু করে দিয়েছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা সুন্দর কালার আসে আর পেঁয়াজগুলো একটু নরম না হয়ে যায়। এখানে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেওয়ার পরও ভালো করে মশলার সঙ্গে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যায়। তো আমি এখানে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম একটি টমেটো কুচি। ভালো করে টমেটোটাকেও মশলার সঙ্গে এইভাবে মিক্সড করে একটু কষে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এর ফলে এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। তো আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে এইভাবে কষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল ওই মশলার ভিতরে অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটিকে কষে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা চারিদিক থেকে তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে আসে। যখন দেখবেন যে মশলার চারিদিক থেকে তেলটা এইভাবে ছাড়তে শুরু করে দিয়েছে, তখন এর সঙ্গে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে মশলার সাথে সয়াবিনগুলোকে ভালো করে এইভাবে একটু কষে নেব। প্রায় মিনিট খানেকের মতো ভালো করে সয়াবিনগুলোকে কষে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের মতো। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন সয়াবিনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে। তবে এখানে কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না। এরপর এর সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আবারও সব কিছু দিয়ে ভালো করে এইভাবে একটু কষে নেব। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি।
এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তারপর নির্ভর করে কিন্তু জলটা দেবেন, আর চেষ্টা করবেন এখানে ঈষৎ উষ্ণ গরম জলটা ব্যবহার করার। সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিক্সড করে নেব। এরপর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটা অ্যাড করার পর দেখবেন এই তরকারির স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু হয়ে উঠবে অসাধারণ। বেঁচে যাওয়া ভাজা মশলাটিকে রেখে দেব অন্য কোনো রেসিপির জন্য। আপনারা চাইলে এই মশলাটিকে কিন্তু যে কোনো তরকারিতেও দিতে পারেন। সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু ভালো করে এইভাবে একটু মিক্সড করে নিয়ে ঢেকে দিয়ে ফুটিয়ে নেব মিনিট খানেকের মতো। 1 মিনিট পর ঢাকনাটি খুলে আবারও সব কিছু এইভাবে একটু মিক্সড করে নেব। এখানে গ্রেভিটা একটু নুন কম বলে মনে হয়েছিল, তাই সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দিয়েছি। নুনটা দেওয়ার পরে আরও মিনিট খানেকের মতো গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুললেই কিন্তু তৈরি হয়ে যাবে ভাজা মশলা দিয়ে সয়াবিনের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।